আচ্ছা, আমরা ক্লাস নিয়েছিলাম কার্ডিওভাস্কুলার সিস্টেমে কোনো কার্ডিওভাস্কুলার সিস্টেমে টোটাল কোনো ক্লাস হয় না, প্রশ্নগুলো লিখে দেয়নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিছু জিনিস বলে দেওয়া দরকার। ওই যে গত ক্লাস আমরা ব্লাডের ইয়াটা পড়াইছি, তাই না? গ্রুপিংটা শেষ করে দিয়েছি না? এখন ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিস? ইনকম্পিটিবিলিটি। ঠিক আছে, ব্লাড গ্রুপের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হয়। সমস্যাগুলো কি টাইপের? ঠিক আছে, অনেক সময় আমরা বলি না হাজব্যান্ড ওয়াইফ, তাই না? হাজব্যান্ড ওয়াইফ ব্লাড গ্রুপ যদি সেম হয়, ঠিক আছে, ব্লাড গ্রুপ যদি সেম হয়, হাজব্যান্ডেরও ব্লাড গ্রুপ ও পজিটিভ, ওয়াইফেরও কি ব্লাড গ্রুপ ও পজিটিভ, ঠিক আছে, কোনো ঝামেলা হবে কিনা একটা প্রশ্ন। হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপ যদি সেম হয় তাহলে কোনো সমস্যা হবে কিনা। আমার প্রশ্ন আছে কি, ব্লাড গ্রুপ নিয়ে আর কি কিছু প্রশ্নর সম্মুখীন হতে পারে, এই জন্য এগুলো বলে দাও ইনকম্পিটিবিলিটিগুলো, যে কোন গ্রুপের রক্ত কোন গ্রুপ দিতে পারে, তাই না? গ্রুপ এটা আমরা পড়ছি অলরেডি, কোন গ্রুপ কাকে দিতে পারে, কোন গ্রুপ কাকে দিতে পারবে না, কি কারণে দিতে পারবে না, ঠিক আছে, কারণগুলো আমরা পড়ছি। 3 নাম্বার, মা সন্তান, তাই না? মা সন্তান, মার যদি ব্লাড গ্রুপ একরকম হয়, সন্তানের ব্লাড গ্রুপ যদি আরেক রকম হয়, কি কি প্রবলেম হতে পারে, ঠিক আছে। এখন এই ইনকম্পিটিবিলিটিগুলো মাঝে মাঝে আপনাদের কোশ্চেনে আসতে পারে। কোশ্চেনে আসতে পারে মানে আমাদের কোশ্চেনে না, সামগ্রিক অর্থে আপনি একটা ফার্মেসি চালাচ্ছেন, একজন এসে জিজ্ঞেস করতে পারলো, যে জিজ্ঞেসই করলো যে কি আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ বা আমার ওয়াইফেরও ব্লাড গ্রুপ ও পজিটিভ, কোনো সমস্যা হবে কিনা? আপনি বলেন না না কোনো সমস্যা হয় না, পরে দেখা গেল সমস্যা হয়েছে। কেন বললাম? আপনি যদি বলেন কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা যেন না হয়। হ্যাঁ, কখন হবে না? যখন আপনি জেনে বলবেন। আর যখন আপনি না জেনে বলবেন তখনই সমস্যা। কারণ কি, আপনি যে কথাটা বলবেন এটার পিছনে একটা যুক্তি থাকা লাগবে আপনার। আপনি একটা ওষুধ দিচ্ছেন, এখন এই ওষুধটার পিছনে কি থাকা লাগবে? একটা যুক্তি থাকা লাগবে যে আমি এই কারণে এই ওষুধটা দিছি, এই কারণে এই কথাটা আমি বলছি, ঠিক আছে। যুক্তিটা হচ্ছে কি নলেজ। যেমন প্রথম কথা, যদি হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপ সেম হয়, অর্থাৎ এটারও ও পজিটিভ এটারও কি ও পজিটিভ, সেম হলে কোনো সমস্যা হবে কিনা? প্রথম কথা হচ্ছে না, ঠিক আছে। হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপ যদি সেম হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপরে কি, যদি শব্দটা কি আসবো, যদি, তার মানে কি কিন্তু, বিয়ে ভেঙে গেছে, তাই না? মেয়ে সব কিছু ভালো কিন্তু শেষ, পরে আর কিছু বলা লাগবে না। তাহলে কোনো সমস্যা হয় না যদি তারা ব্লাড রিলেটেড না হয়, ঠিক আছে। ব্লাড রিলেটেড মানে তো আমরা বুঝি, যেমন আপনার ব্লাডই আত্মীয়, যেমন আপনার কি চাচাতো বোন, তাই না? চাচাতো বোন আর আপনি, এই দুইটার মধ্যে কিন্তু সরাসরি ব্লাড কানেকশন আছে। কেন ব্লাড কানেকশন আছে? দাদা থেকে কি হয়েছে, আপনার বাবা হয়েছে, আপনার চাচা হয়েছে, হয়েছে কিনা? যেহেতু হয়েছে, তাহলে এই বাবা থেকে যদি এই আপনি হন, এই চাচা থেকে যদি সে হয়, তাহলে কি একটা অংশ পাচ্ছে না? জেনেটিক মিল আছে। একই বিষয় খালাতো বোন, খালার সাথে কি আপন খালাতো বোন, সেক্ষেত্রে কি আছে? মায়ের থেকে অর্ধেক আসতেছে না? তাহলে এখানে খালা থেকেও কি আসবে? অর্ধেক আসবে। যদি এরকম আপনাদের ভিতরে জেনেটিক মিল থাকে, সেই ক্ষেত্রে হতে পারে, কি হতে পারে? পজিটিভ অথবা নেগেটিভ ইনকম্পিটিবিলিটি দেখা যেতে পারে। 4টা সন্তানের একটা সন্তান, এরা যদি 4টা সন্তান নেয়, তাহলে 4টা সন্তানের একটা সন্তানের কি হতে পারে? এরকম ইনকম্পিটিবিলিটি হতে দেখা গেছে বা হতে পারে। যেমন কি টাইপের? যেমন ছেলে অনেক বেশি মেধাবী হয়ে গেছে, তাহলে এটা কি এক ধরনের অস্বাভাবিকতা। নরমাল মেধা থেকে কি তার মেধাটা কোনো একটা সাইডে বেশি, অস্বাভাবিকতা, এটা পজিটিভ ইনকম্পিটিবিলিটি, তাই না? ভালো হয়েছে। যদি অনেক বেশি ডাল হয়ে যায়, সেটাও একই রকমই হবে, তাহলে এটা কি নেগেটিভ, বাট কি অস্বাভাবিকতা, ঠিক আছে। তাহলে এরকম হতে পারে যে যারা যদি 4টা সন্তান, একটা সন্তানের ভিতরে কি অস্বাভাবিকতা দেখা দিতে পারে। এখন এটা কোনটার হবে বলা যাবে না, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, আপনি দুইটাই নিছেন, হয় নাই, ঠিক আছে, বা দুইটা নিছেন, প্রথমটাই হয়েছে, হ্যাঁ, 4টার যে কোনো একটা হবে। শুধু শারীরিক না, মানসিক, বেশিরভাগ ক্ষেত্রে মানসিক সমস্যাগুলোই হয়, ঠিক আছে। শারীরিক সমস্যা হতে পারে, হবে না, সেটা কি হবে? আচ্ছা, প্রথম যেটা বলতেছি হবে না, কোন ক্ষেত্রে? যদি বুঝেন তাহলে তো হয়ে গেছে। হবে কোন ক্ষেত্রে? যদি তারা ব্লাড রিলেটেড। হবে না কোন ক্ষেত্রে? যদি তারা ব্লাড রিলেটেড না হয়, ঠিক আছে। ব্লাড রিলেটেড হওয়া অবস্থাতে একজন এসে বললো যে আমার এই সিচুয়েশনে তখন কি আমাকে নতুন কিছু করবার পরামর্শ আছে কিনা? না, এখানে যেহেতু এটা জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর পরিবর্তনের কোনো উপায় নেই, এটা ভরসা করতে হবে আল্লাহর উপর। যদি হয় তাহলে কিছুই করার নাই, তাই না? ঠিক আছে, এটা পুরোপুরি ভাবে
ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে, এখানে কোনো কিছু দিয়ে কিছু হবে না। মেডিকেল সায়েন্সের কিছু করণীয় নাই। কিছু করণীয় না, কারণ কি আপনি ডিএনএ চেঞ্জ করতে পারবেন না আচ্ছা। গঠনগতভাবে। মুসলমানের ভিতরে তো বিয়ে শাদী হিন্দুদের ভিতরে হয় না। হ্যাঁ, হিন্দুদের ভিতরে আপন ভাই বোন এসবের ভিতর বিয়ে শাদী করা নিষেধ, ঠিক আছে? মুসলমানের ভিতরে দেখা যায়, কারণ এখানে কিন্তু বলছে কি 4টা সন্তানের একটা সন্তান হতে পারে, এরকম অস্বাভাবিক। তাহলে প্রথম ক্ষেত্রটা ক্লিয়ার। যদি আত্মীয়তার সম্পর্ক থাকে তাহলে কি 4টার একটা সমস্যা হতে পারে, যদি আত্মীয়তার কোনো সম্পর্ক না থাকে তাহলে একই গ্রুপের কোনো সমস্যা হয় না। তাহলে প্রথম প্রশ্ন শেষ। 2 নাম্বার প্রশ্ন, আমরা জানি যে ব্লাড গ্রুপ কোনটা কাকে দিতে পারে, কি কারণে দিতে পারে, কি কারণে দিতে পারে না। এবি পজিটিভ মানে এবি পজিটিভ বা এবি নেগেটিভ বা ও পজিটিভ ও নেগেটিভ, ও পজিটিভকে কেন আমরা সার্বজনীন দাতা বা ওকে আমরা কেন সার্বজনীন দাতা বলতেছি, এবি কে কেন আমরা সার্বজনীন গ্রহীতা বলতেছি, তাই না? এ কেন এবি কে রক্ত দিতে পারে, এবি কেন এ কে রক্ত দিতে পারে না, এটা তো আমরা বুঝি। কিসের জন্য এ এবি কে রক্ত দিতে পারে, কিসের জন্য? এবি তে কি আছে, এই অ্যান্টিজেনটা হ্যাঁ, আছে। আছে, এর অ্যান্টিজেন এতে গেলে কোনো সমস্যা হবে না। বাট এবি একে দিতে পারবে না কেন? কারণ এতে বি অ্যান্টিজেনটা নাই। নেই, ঠিক আছে? আবার ও কেন সবাইকে দিতে পারে, ওতে কি কোনো অ্যান্টিজেনই নেই, তাই না? আবার ও সবারটা কি এবি সবারটা নিতে পারে কেন? এতে কি সব অ্যান্টিজেনই আছে, এ দিতে পারে, বি নিতে পারে, এবি নিতে পারে, ও নিতে পারে, তাই না? হ্যাঁ, সবই সে নিতে পারে, কারণ এখানে এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, এবি অ্যান্টিজেন আছে, আবার কেউ তো লাগেই না, কোনো অ্যান্টিজেন নাই, ঠিক আছে? সেই কারণে এ বি সবার রক্ত নিতে পারে, ও সবাইকে রক্ত দিতে পারে। এ শুধুমাত্র রক্ত দিতে পারে এ কে আর এবি কে, ও শুধুমাত্র রক্ত দিতে পারে কি মানে সবগুলা গ্রুপকে, বি শুধুমাত্র রক্ত দিতে পারে কাকে, বি গ্রুপকে, এবি গ্রুপকে। এরপরে পজিটিভ নেগেটিভ গুলো আলাদা, পজিটিভ হলে শুধু পজিটিভকে দিতে পারবে, নেগেটিভ হলে পজিটিভ নেগেটিভ দুইটাকে দিতে পারবে সেম গ্রুপ, ঠিক আছে? তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর এখানে আগেই করে নিয়েছি আমরা। 3 নম্বর প্রশ্ন, যেটা আপনার সমাজে সবচেয়ে বেশি দেখা যায়, একটা সময় কি ছিল, গ্রাম এলাকাতে দেখা যেত একটা মহিলা একটা বাচ্চা হয়েছে বেশ ভালোভাবে, এরপরে যে বাচ্চা হচ্ছে সবই মরা বাচ্চা, অথবা কি হওয়ার পর পরে মারা যাচ্ছে, 2, 3, 4টা বাচ্চা কিরকম পর পরে কি মারা যেতে পারে, ঠিক আছে? তখন আমরা কি করতাম, তাবিজ, কবজ, জিন, ভূত ছাড়ানো, ওঝা সবকিছু কি জোগাড় করে ফেলতাম। জোগাড় করার পরে হঠাৎ একটা বাচ্চা আমার কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে, তার মানে গুলজা সাহেবের সবকিছু কাজ করে ফেলছে, বিশাল ডাক্তার হয়ে গেছে, ঠিক আছে? এখন এই ঘটনাগুলো যদি আমরা মডার্ন সায়েন্সের ভিত্তিতে চিন্তা করি তাহলে জিনিসটা কি হয়, এটাও একটা ব্লাড ইনকম্প্যাটিবিলিটি, ঠিক আছে? দেখেন, আমরা এই জিনিসটা যদি বলি, আমাদের নেগেটিভ ব্লাড পজিটিভকেও দেওয়া যায়, নেগেটিভকেও দেওয়া যায়, তাই না? ব্লাড যদি নেগেটিভ হয় দেওয়ার সময় কি পজিটিভকেও দেওয়া যায়, নেগেটিভকে দেওয়া যায়। ব্লাড যদি পজিটিভ হয় শুধু কাকে দেওয়া যায়, পজিটিভকে দেওয়া যায়, কিন্তু দেওয়ার সময় পজিটিভও নেওয়া যায়, নেগেটিভও নেওয়া যায়। এটা বুঝি না? এখন বুঝেন, যদি আপনার হাজবেন্ডের ব্লাড গ্রুপ পজিটিভ হয়, ওয়াইফের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, এটাই সবচেয়ে মেজর ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা আপনাদের লাগবে। এখানে একটা প্রবলেম দেখা দেয়, ইলেক্ট্রোব্লাস্টোসিস ফেটালিস। কি হয়, হাজবেন্ডের ব্লাড গ্রুপ পজিটিভ হওয়ার কারণে ম্যাক্সিমাম সন্তানের ব্লাড গ্রুপ কি হবে, ম্যাক্সিমাম সন্তানের ব্লাড গ্রুপ কি হবে, পজিটিভ হবে। 2-1টা নেগেটিভ হতে পারে, তবে কি ম্যাক্সিমামে কি হবে, পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, এখন চিন্তা করেন, পজিটিভ সন্তান, হাজবেন্ডের রক্তের গ্রুপ পজিটিভ, সেই কারণে সন্তানের রক্তের গ্রুপ কি পজিটিভ হচ্ছে। তাহলে সন্তান কার গর্ভে থাকবে, মাতৃগর্ভে থাকবে। মাতৃগর্ভে কি রক্ত আছে, বাচ্চা রক্তের গ্রুপ কি পজিটিভ, মায়ের রক্তের গ্রুপ কি নেগেটিভ। এইটুকু তো আমরা বুঝতেছি, তাই না? মায়ের রক্তের গ্রুপ হচ্ছে নেগেটিভ, বাচ্চার রক্তের গ্রুপ হচ্ছে কি পজিটিভ। এখন আমরা জানি যে বাচ্চা তার সকল কাজকর্ম, সকল কিছুর জন্য কার উপর ডিপেন্ডেন্ট, মায়ের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ কি, মা এবং বাচ্চার মধ্যে কি আছে, একটা যোগসূত্র আছে, তাই না? কানেকশন আছে। এই কানেকশনের মাধ্যমে মায়ের রক্ত বাচ্চার শরীরে প্রবেশ করে, বাচ্চার রক্ত কি মায়ের শরীরে প্রবেশ করে, তাই না? এখন চিন্তা করেন, মায়ের ব্লাড গ্রুপ তো নেগেটিভ, তাই না? তাহলে নেগেটিভ ব্লাডটা যখন বাচ্চার শরীরে যাবে, বাচ্চার তো কোনো প্রবলেম নাই, বাচ্চার রক্তের গ্রুপ তো পজিটিভ। প্রবলেমটা ডেভেলপ করবে কখন, যখন বাচ্চার রক্তটা কি হবে, মায়ের রক্ত আসবে। তখন তো নেগেটিভ রক্ত যদি পজিটিভ রক্ত পায়, বাচ্চার রক্ত একেবারেই সামান্য কম থাকে, এইটা মায়ের কোনো ক্ষতি করবে না। বাট মা কি থাকবে, এই বিষয়ে কনসার্ন থাকবে, যে পজিটিভ রক্ত আমার শরীরে ঢুকতেছে, তার মানে কিছু অ্যান্টিবডি তৈরি করবে, ঠিক আছে? অ্যান্টিডি তৈরি করবে বা কিছু অ্যান্টিবডি তৈরি করবে, যে অ্যান্টিবডিগুলো কি পজিটিভ রক্তগুলোকে বা পজিটিভ আরবিসি গুলোকে কি করবে, ভেঙে ফেলবে, ঠিক আছে? এখন দেখেন, প্রথম ফার্স্ট প্রেগন্যান্সিতে শুধু এই ঘটনাটাই ঘটবে।
যে কি বাচ্চার রক্ত পজিটিভ, মায়ের রক্ত নেগেটিভ। তাহলে প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রে আমরা তো গর্ভের বাচ্চা টেস্ট করাতে পারবো না, সেজন্য প্রকৃতি এই নিয়মটা করে দিছে যে প্রথম বাচ্চার ক্ষেত্রে মা কি হবে, সেন্সিটাইজড হবে, মানে কি মা এই বিষয়ে সতর্ক হবে যে আমার শরীরের ভিতরে কি কোনো পজিটিভ রক্ত আছে, বাট কোনো অ্যাকশনে যাবে না। অ্যাকশনে না যাওয়ার কারণে প্রথম বাচ্চাটা সুন্দরভাবে ডেলিভারি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম বাচ্চার কোনো সমস্যা নাই, বাট বাচ্চা ডেলিভারি হওয়ার পরে কিন্তু আমি তার ব্লাড গ্রুপ চেক করতে পারি, তাই না? যদি আমি বাচ্চার ব্লাড গ্রুপ চেক করে নিই, ঠিক আছে, তাহলে আমি পজিটিভ পেলাম। পজিটিভ পাওয়া মানেই হচ্ছে কিন্তু মা সেন্সিটাইজ। এখন সেকেন্ড প্রেগন্যান্সির ক্ষেত্রে এই মা তো অলরেডি অ্যান্টিবডি তৈরি, তাই না? এখনো যদি দ্বিতীয় বাচ্চাটা পজিটিভ হয়, তাহলে এই অ্যান্টিবডিগুলো কি করবে, বাচ্চার শরীরে প্রবেশ করবে, বাচ্চার রক্তের যে আরবিসি গুলো আছে সেই আরবিসি গুলাকে ভেঙে ফেলবে। বাচ্চার জন্মের আগেই মারা যেতে পারে, অথবা কি যদিও জন্ম হয় তাহলে কি সিভিয়ার জন্ডিস নিয়ে জন্মাবে। কারণ কি আরবিসি ভেঙে যাওয়ার কারণে তার কি সিভিয়ার জন্ডিস হবে। জন্মের 2 থেকে 3 দিনের মধ্যে কি হবে, বাচ্চা মারা যাবে। ঠিক আছে, বাচ্চার সম্ভাবনা একেবারেই নাই। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, কিচ্ছু করা যাবে না। ঠিক আছে, সহযোগিতার কোনো রাস্তা নাই, কোনো সহযোগিতার রাস্তা নাই। তার মানে কি ইরেথ্রোব্লাস্টোসিস ফেটালিস হলে বাচ্চার মৃত্যু কি নিশ্চিত, কারণ অলমোস্ট তার আরবিসি গুলো নষ্ট হয়ে যাবে। আরবিসি নষ্ট হয়ে গেলে কি অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ডিমান্ড ফুলফিল হবে না, বাচ্চা প্রথম কয়েকদিন প্রচুর নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আলটিমেট কি বাঁচানো যাবে না। এখন এটাকে বাঁচানোর উপায় কি, প্রিভেনশন। আক্রান্ত হয়ে গেলে তো শেষ, কিন্তু আপনি যদি প্রিভেন্ট করেন তাহলে কি বাঁচানো সম্ভব। এইচআইভি তে আক্রান্ত হলে আর কি করব, ঠিক আছে, বাট আক্রান্ত হওয়ার আগে আমরা কি করতে পারি, প্রোটেকশন দিতে পারি, প্রিভেনশন করতে পারি, তাই না? প্রিভেনশনও একটা কি চিকিৎসার মধ্যেই পড়ে। তারপরেও কি এক ধরনের চিকিৎসা বলবো না আমরা ডাইরেক্ট, প্রিভেনশন মানে তো প্রতিরোধ। কিন্তু কি প্রতিরোধটা কিসের জন্য করতেছি, যেন আমার রোগটা না হয়। ট্রিটমেন্টের আসল উদ্দেশ্য কি, রোগটা যেন ভালো হয়। তাহলে রোগটা যেন ভালো হয়, রোগটা যেন না হয়, সবচেয়ে বড় কথা আমি যেন সুস্থ থাকি, তাই না? এবার আসেন, যদি আমার মা দেখেন পজিটিভ ব্লাড গ্রুপ যুক্ত একটা বাচ্চা যদি নেগেটিভ মায়ের হয়, তার মানে পরের বাচ্চাটা অবশ্যই রিস্কে থাকবে, কারণ পরের বাচ্চাটা কি হবে এটা আমরা কেউ জানি না। পরের বাচ্চাটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আমরা একটু বাচ্চার সিরিয়ালটা ধরি, ঠিক আছে, এটা আপনারা কমন প্রবলেম যেটা পাবেন। নেগেটিভ হলে তো সমস্যা নেই। আমরা দেখাচ্ছি প্রথমে মা কি, মাদার হচ্ছে পজিটিভ, প্রথমটা পজিটিভ দেখায়, বাচ্চা হচ্ছে কি নেগেটিভ। মাদার হচ্ছে কি পজিটিভ, বাচ্চা হচ্ছে কি নেগেটিভ। এখন চিন্তা করেন, যেহেতু মাদার পজিটিভ, বাচ্চা হচ্ছে কি, চাইল্ড হচ্ছে কি নেগেটিভ। আরেকটা কেস কি হবে, মাদার হচ্ছে কি নেগেটিভ, বা চাইল্ড হচ্ছে কি পজিটিভ, দুইটা কেস। ঠিক আছে, তাহলে প্রথম কেসে যখন আমরা দেখলাম পজিটিভ মা, ঠিক আছে, এটা কি পজিটিভ মা, পজিটিভ মার রক্তটা যখন নেগেটিভ বাচ্চার শরীরে ঢুকবে, তখন কি বাচ্চার এবিলিটি কি অ্যান্টিবডি তৈরি করা, কিন্তু বাচ্চার ব্লাড, বাচ্চার বোন তৈরি হয় একেবারে প্রিম্যাচিউর। তার মানে বাচ্চা এটা নিয়ে কি কোনো মাথা ব্যথা করবে না। ঠিক আছে, নেগেটিভ রক্ত যখন মায়ের শরীরে আসবে, মাও কোনো মাথা ব্যথা করবে না। কিসের জন্য করবে না, কারণ নেগেটিভ রক্ত নিয়ে তার কোনো হেডেক নাই। ঠিক আছে, তাহলে এখানে কি বাচ্চা সেফ। মা যদি পজিটিভ হয়, বাচ্চা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তাহলে মায়ের রক্তের গ্রুপ পজিটিভ থাকাটা এক হিসাবে কি সুবিধা। ওকে, মায়ের পজিটিভ হলে বাবা যদি নেগেটিভ হয়, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, কোনো ঝামেলা নাই বাচ্চা। কিন্তু সমস্যা হচ্ছে মা যদি নেগেটিভ হয়, বাচ্চা যদি পজিটিভ হয়, মা যদি নেগেটিভ হয়, বাচ্চা যদি নেগেটিভ হয়। দেখেন প্রথমটা আমরা দ্বিতীয়টা বলি, মা যদি নেগেটিভ হয়, বাচ্চাও যদি নেগেটিভ হয়, কোনো সমস্যা আছে, কারোর কোনো রিস্ক নাই। বাট মা যদি নেগেটিভ হয়, বাচ্চা যদি পজিটিভ হয়, মায়ের রক্তে বাচ্চার ভিতরে ঢুকলে বাচ্চা কিছু করুক আর না করুক, কিন্তু বাচ্চার রক্ত যখন মায় আসবে, মায়ের সবকিছু কি ম্যাচিউর, তাহলে মা এটার বিরুদ্ধে কি তৈরি করবে, পজিটিভ অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। এই অ্যান্টিবডিগুলো মায়ের রক্তের সাথে বাচ্চার শরীরে ঢুকবে এবং বাচ্চার পরবর্তী বাচ্চার আরবিসি গুলোকে কি করবে, নষ্ট করে ফেলবে। তাহলে প্রথম বাচ্চার হওয়ার পরপরই যদি আমি জানি আমার ওয়াইফের ব্লাড গ্রুপ কি নেগেটিভ, তাহলে প্রথম বাচ্চা নিয়ে তো আমার কোনো ঝামেলা নাই। তাহলে প্রথম বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমার যে কাজ, সেটা হচ্ছে কি, আমি বাচ্চার রক্তের গ্রুপ টেস্ট করব। যদি গ্রুপ দেখি নেগেটিভ, তাহলে দ্বিতীয় বাচ্চারও কোনো রিস্ক নাই। যদি প্রথম বাচ্চা কি হয়, ফার্স্ট বেবি নেগেটিভ হয়, তাহলে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে কোনো রিস্ক নাই। বাট ফার্স্ট বেবি যদি পজিটিভ হয়, তাহলে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে কি আছে, রিস্ক আছে। যখন থেকে পজিটিভ বাচ্চা হবে প্রথম একটা, তারপরের গুলাই কি হবে, রিস্ক, কারণ পজিটিভ হওয়ার কারণে সে সেন্সিটাইজ হয়ে যাবে। ঠিক আছে, এখন চিন্তা করেন প্রথম বাচ্চা তো নেগেটিভ, তার মানে সেকেন্ড বেবি নিয়ে নিলেন, সেকেন্ড বেবি কি হয়েছে, পজিটিভ। এখন থার্ড বেবি কি রিস্ক না,
অবশ্যই রিস্ক। হ্যাঁ, থার্ড বেবি কি রিস্ক। এই রিস্ক দূর করার জন্য কি করতে হবে? রিস্ক দূর করার জন্য প্রিভেনশন হিসাবে দুইটা ওয়ে। একেবারে জন্মের সাথে সাথে, বাচ্চা জন্মের সাথে সাথে মাকে কি দিতে পারেন? অ্যান্টি-ডি সিরাম ইনজেকশন পাওয়া যায়। ঠিক আছে, মাকে যদি আমরা ওই ইনজেকশনটা দিয়ে দেই, তাহলে এই মার কি হবে? যে অ্যান্টিবডিগুলো তৈরি হচ্ছে, সেই অ্যান্টিবডিগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে জন্মের 32 এবং 36 বাচ্চা যখন গর্ভে আছে, গর্ভে থাকাকালীন 32 এবং 36 সপ্তাহে যদি আমরা দুইটা ইনজেকশন দিয়ে দিই, তাহলে কি হবে? এই মায়ের শরীরে যে অ্যান্টিডিটা তৈরি হয়েছে সেটা বাচ্চার কোনো ক্ষতি করবে না। তার মানে অবশ্যই মাকে ইনজেকশন দিতে হবে। তার মানে কি, নেগেটিভ মেয়ে বিয়ে করলে আপনাকে ইনজেকশনের খরচ বিয়ার করতে হবে। হ্যাঁ, এটা আগের থেকে পকেটে ভরে নিতে হবে। যদি আপনার ওয়াইফের ব্লাড গ্রুপ নেগেটিভ হয়, সেক্ষেত্রে আগের থেকে করবে না। মানে কয়জনে জানে? এখন আপনি জানেন দেখে না এই কথা বলবেন। ঠিক আছে, আরেকটা বিষয় কি, আমরা বিয়ে শাদী বিষয়টা এরকম যে আপনি পছন্দ করলেও কিছু না, না পছন্দ করলেও কিছু না। যার সাথে আপনার জুটি আছে এর সাথে আপনার বিয়ে হবেই, যখন আসে তখনই হবে, তাই না? কারণ আমরা জন্ম নির্দিষ্ট করে বলতে পারি না, মৃত্যু নির্দিষ্ট করে বলতে পারি না। বিয়ে শাদীও সেম। ঠিক আছে, আপনি চাইলে বিয়ে হবে, চাইলে বিয়ে হবে না, এরকম ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, যদি থ্যালাসেমিয়ার পেশেন্টের ইয়া থাকে, ওর সাথে আপনার বিয়ে হবে। আপনি যে বিয়ে বন্ধ করবেন সেটাও পারবেন না। হ্যাঁ, আমরা এটা বলি আধুনিকতার ক্ষেত্রে, আমরা এটা বলি যে ব্লাডগুলো দুইজনেরই চেক করে নিতে। কিসের জন্য? যদি দুইজনই কেরিয়ার হয়, দুইজনে যদি কেরিয়ার হয়, যে আমিও কেরিয়ার, আমার ওয়াইফও যে আছে সেও কেরিয়ার, তাহলে কিন্তু বাচ্চা 4টার একটা থ্যালাসেমিয়া অবশ্যই আক্রান্ত হবে। ঠিক আছে, বাট আমি কেরিয়ার না, আমার ওয়াইফ কেরিয়ার, তাহলে কিন্তু কেউ আক্রান্ত হবে না। দুইজন বাহক হবে, দুইজন কি হবে? সুস্থ হবে। ঠিক আছে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এরকমই। আসলে জেনেটিক ডিসঅর্ডারগুলোর ক্ষেত্রে দুইজনেই যদি আক্রান্ত থাকে, তাহলে কি যে কোনো একটা বাচ্চা আক্রান্ত না, কিন্তু বাহক। জিনিসটা এরকম, আপনারা পড়বেন অ্যানিমিয়াতে থ্যালাসেমিয়া আছে কিরকম। মনে করেন এটা হচ্ছে ভালো জিন, এটা হচ্ছে কি থ্যালাসেমিয়ার জিন, এটা ভালো জিন, এটা কি থ্যালাসেমিয়ার জিন। ঠিক আছে, এখন চিন্তা করেন নরমালি আমাদের জিন থাকার কথা এরকম, দুইটাই ভালো জিন থাকার কথা। ভালো জিন বাবারও আছে, ভালো জিন মায়েরও আছে, তাহলে কি কেউ কোনো আক্রান্ত হবে? সবাই তো ভালো, আমরা হ্যাঁ। ভালো ভালো সব বাচ্চাগুলা কি হবে? এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে কি এইটা। তার মানে কি 4টা বাচ্চা যদি আমরা নেই, আর 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 4টা বাচ্চার 4টাই কি হবে? ভালোই তো হবে, কোনো ঝামেলা নাই। কিন্তু যদি আমার থ্যালাসেমিয়ার জিন থাকে, ভালো জিন একটা অনুপস্থিত, ঠিক আছে, এখন সবসময় 8টা প্রকট বৈশিষ্ট্য, আর এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এটা কি প্রচ্ছন্ন আকারে থাকবে। এখন বুঝেন, যদি আমার এরকম হয় যে আমরা দুইজনে কি বাহক, আমিও থ্যালাসেমিয়ার বাহক, আমার ওয়াইফও কি থ্যালাসেমিয়ার বাহক, তাহলে দেখেন আমার সন্তান কি হবে? এই আর এর সাথে যাবে, তাহলে কি আর আর, এই আর আবার কি আর এর সাথে যাবে, তাহলে কি আর আর। ঠিক আছে, তাহলে একটা ভালো আর। এই ক্ষেত্রে একই জিনিস দেখেন, হ্যাঁ, এবার এই আর যাবে, আবার কি এই আর যাবে। এই যে যখন দুইটাই আর আর হয়ে যাবে, ঠিক আছে, যখন দুইটাই আর আর হয়ে যাবে, এটা আমি আরেকটু ভালো করে দেখাই। কি বললাম আমরা? যে থ্যালাসেমিয়ার জিন আর কি ইয়া জিন, এখান থেকে যদি আমার 4টা সন্তান হয়, 4টা সন্তান হয়, একটা সন্তানের জিনের বৈশিষ্ট্য কি হবে? এইটা হবে এই আর। তার মানে এই ছেলেটা সম্পূর্ণ কি এক্সেলেন্ট, সুস্থ। এরপরেরটা কি হবে? এই আর এর সাথে এই আর, তাহলে কি হবে? এইটা এইটা, তাই না? তাহলে দুইটা আর তো চলে গেল। এখন আবার উল্টা দিক দিয়ে যদি করি, কি হবে? এই আর এর সাথে 4টা হবে, তো এই আর এর সাথে এই আর গেল না, আরেকটা কি হবে? এই আর এর সাথে এই আর, তাই না? এটাও কি হবে? বাহক হবে। আবার যখন এই আর এর সাথে এই আর হবে, তখন কি হবে? টোটালি নেগেটিভ হয়। ঠিক আছে, তাহলে একটা সন্তান সম্পূর্ণ সুস্থ হবে, দুইটা সন্তান বাহক হবে, একটা সন্তান আক্রান্ত হবে। কিন্তু যদি আমি ভালো থাকি বা আমার ওয়াইফ ভালো থাকে, তাহলে কিন্তু কি হবে? দুইটা সন্তান সম্পূর্ণ ভালো হবে, আর দুইটা সন্তান কি হবে? বাহক হবে, কেউ আক্রান্ত হবে না। সেই জন্য এই থ্যালাসেমিয়ার জিনটাকে চেক করে নেয়, যেন বাবা মা দুইজনে অ্যাটলিস্ট কি না থাকে, আক্রান্ত না থাকে। ঠিক আছে, জেনেটিক ডিসঅর্ডারগুলো আমরা কিছুই করতে পারি না এখন পর্যন্ত, তবে সচেতন হতে পারি। স্যার, ওখানে যদি বাবা যদি ও পজিটিভ না হয়, অন্য কোনো গ্রুপের হয়, তখন কি সমস্যা হবে? সন্তান যদি অন্য গ্রুপে থাকে, যদি ও পজিটিভ ও নেগেটিভ, মা সন্তানের ওখানে এখানে গ্রুপ প্রবলেম না তো, গ্রুপ প্রবলেম না, প্রবলেম পজিটিভ নেগেটিভ অ্যান্টিটিভ।
গ্রুপে কোনো প্রবলেম নাই। এখানে হচ্ছে বি পজিটিভ, তাহলে এখানে হচ্ছে কি বাবা যদি এ নেগেটিভ থাকে তাহলে কি ছেলে যদি এ নেগেটিভ হয় বাচ্চা, দেখেন আপনি কথাটা বুঝেন যে আমরা যখন বলতেছি যে বাবা হচ্ছে এ নেগেটিভ, মা হচ্ছে কি বি পজিটিভ, মা হচ্ছে কি বি পজিটিভ, ঠিক আছে? আমাদের গ্রুপটা তো ইম্পর্টেন্ট না, গ্রুপ যে কোনো দুইটা মিলে কি ও গ্রুপও হতে পারে, দুইটা মিলে কি হতে পারে ও গ্রুপও হতে পারে, কিন্তু কি বাবার রক্ত যেহেতু নেগেটিভ, ম্যাক্সিমাম ছেলে মেয়ের রক্ত কি হওয়ার কথা, নেগেটিভ হওয়ার কথা। এখন নেগেটিভ রক্ত পজিটিভ রক্তের সাথে যদি থাকে কোনো ঝামেলা তো করবে না, তাই না? মা যদি পজিটিভ হয় তাহলে কোনো ঝামেলা নাই, কিন্তু সমস্যা হচ্ছে মা যদি কি হতো বি নেগেটিভ হতো, বাবাও এ নেগেটিভ, ঠিক আছে? তাহলে সন্তান হয়েছে ও পজিটিভ, ধরেন একটা সন্তান হয়েছে কি ও পজিটিভ, যদি সন্তান পজিটিভ হয়ে থাকে এখন কিন্তু ঝামেলা করবে। কি ঝামেলা করবে? যখন এই পজিটিভ রক্ত মায়ের শরীরে ঢুকবে তখনই কি, আবার বাচ্চা যদি হয় ও নেগেটিভ তাহলে ঝামেলা করবে না 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 কোনো ঝামেলা। তাহলে এটা আমরা বুঝবো কিভাবে ঝামেলা করবে কি করবে না প্রথম সন্তান হওয়ার পরে? কারণ প্রথমটা নিয়ে তো আপনার 1%ও রিস্ক নাই, প্রথমটা ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি হওয়ার পরে থেকে কি রিস্ক শুরু হবে। যদি দেখেন প্রথম সন্তানের ব্লাড গ্রুপ পজিটিভ তাহলে ইনজেকশন ছাড়া কোনো বিকল্প নাই, ইনজেকশনটা দিতে পারেন সাথে সাথে, অথবা কি দিতে পারেন দ্বিতীয় সন্তান নেওয়ার 32-36 সপ্তাহে, কারণ ওই সময় থেকে আলটিমেট কি ভাঙনটা। এই যে একটা অ্যান্টিবডি তৈরি হলো শরীরে, এটা কি কয়েক বছর পর এমনিতেই নষ্ট হয়ে যাবে না। না থেকেই যাবে এটা? এটা হচ্ছে ওই টিকার অ্যান্টিবডি গুলোর মতো, পোলিওর টিকার অ্যান্টিবডির মতো, এটা থেকেই যাবে যদি নষ্ট না করেন, ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু জিনিস ক্লিয়ার, ঠিক আছে? আজকে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সিভিএস কার্ডিওভাস্কুলার সিস্টেমের আলোচ্য বিষয় তিনটা, একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে কি হার্ট, আরেকটা হচ্ছে ব্লাড ভেসেল। ওকে, তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের আলোচ্য বিষয় হচ্ছে তিনটা, একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে হার্ট, আর একটা হচ্ছে কি ব্লাড ভেসেল। আচ্ছা, এই হার্ট কিন্তু হার্ড না, তাই না? হার্ট মানে কি শক্ত, এটা হচ্ছে হার্ট, হৃৎপিণ্ড, ঠিক আছে? তাহলে হৃৎপিণ্ড, ব্লাড এবং ব্লাড ভেসেল নিয়ে আলোচনা করি। এখন ব্লাডটা যেহেতু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেজন্য ব্লাডটা অলমোস্ট আমরা কি করছি আলাদাভাবে পড়ে ফেলছি। এখন সিবিএস এ তিনটা নিয়ে আলোচনা করে, বাট এখন সিবিএস আমরা শুধু কি পড়বো এই দুইটা। তার মানে আমরা যে ব্লাড পড়ছি, ব্লাড কোন সিস্টেমের অংশ? কার্ডিওভাস্কুলার সিস্টেমের অংশ। ওকে, তাহলে আমরা একটু প্রশ্নগুলো লিখে নিই। ব্লাডের প্রশ্ন তার এখানে থাকবে না, এখানে শুধু থাকবে কার্ডিওভাস্কুলার সিস্টেম। প্রথম প্রশ্ন লেখেন, ডিফাইন হার্ট। Write down the location, chamber, valve, layer of heart. প্রথমটা কি ডিফাইন হার্ট, হার্ট কাকে বলে? রাইট ডাউন দ্য লোকেশন, চেম্বার, বাল্ব অ্যান্ড লেয়ার অফ হার্ট। হার্টের লেয়ার কয়টা, হার্টের চেম্বার কয়টা, হার্টের বাল্ব কয়টা? আপনাদের দুইজন আছে, আসেন নাই কেন? ফার্মেসি কোর্সে ওই করতে গেছে আর আর তো আজকে ক্লিয়ার? প্রথম প্রশ্ন, 2 নাম্বারটা লেখেন। Question number 2. How blood purified by the action of heart and lungs? হার্ট এবং লাংসের অ্যাকশনের মাধ্যমে ব্লাড কিভাবে পিউরিফাইড হয়? ক্লিয়ার এটা? Question number 3. Question number 3 লেখেন, define circulation.
সার্কুলেশন কাকে বলে, সার্কুলেশন কত প্রকার, ডিফাইন সার্কুলেশন, ক্লাসিফাই ইট। চার নম্বরটা লিখেন, ডিফাইন ব্লাড ভেসেল। Classify it with example.